হ্যালো দের, ওয়েলকাম সবাইকে আমার একটি নতুন ভিডিওতে। এটি হচ্ছে ভিডিও 7 আমার ফেসবুক গ্রামার সিরিজের। এর আগে আমি 6টি ভিডিও বানিয়েছি। ফার্স্ট কাপল অফ ভিডিওস আই হ্যাভ মেড অন প্রেজেন্ট টেন্সেস। বর্তমানে আমি পাস্ট টেন্স চালিয়ে যাচ্ছি। দিস ইজ দি থার্ড ভিডিও অন পাস্ট টেন্স। তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ দোজ ভিডিওস। তো দেরি না করে আজকের এই ক্লাসটাকে আমরা স্টার্ট করি। অ্যাজ অলওয়েজ সর্বপ্রথম আমি আপনাদের শেখাবো হাউ টু আইডেন্টিফাই দিস টেন্স, বিকজ আমি আপনাদেরকে আগেও বলেছি আইডেন্টিফিকেশন উইল বি নেসেসারি ফর ইউ গাইজ টু ডু দ্য নেরেশনস, বিকজ কিছু ভিডিও পর আমরা ভয়েস চেঞ্জ করব, তারপর আমরা নেরেশন চালু করব। সো আইডেন্টিফিকেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ। আপনাদেরকে আইডেন্টিফাই করাটা শিখতে হবে, বিকজ ইফ ইউ ক্যান আইডেন্টিফাই ওয়েল, আপনারা নেরেশন করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন, ইউনো বিগ টপিকস যেগুলো থাকে আমাদের কম্পিটিটিভ এক্সামে। সো আইডেন্টিফাই কীভাবে করবেন? ইউ সি, সেন্টেন্সের মধ্যে হ্যাড দেওয়া থাকবে। ওকে, সেন্টেন্সের মধ্যে হেড দেওয়া থাকবে, তারপর ভার্ব 3 থাকবে। দিস ইজ দ্য স্ট্রাকচার, মানে সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট হবে, মানে হ্যাড ভার্ব 3 হবে। এছাড়া অ্যাডভার্বসের মধ্যে ইউ উইল সি বিফোর অথবা আফটার। আমি আপনাদের জন্য 3টা সেন্টেন্স নিচে দিয়েছি, ইউ ক্যান সি। সেন্টেন্স নাম্বার 1 হচ্ছে শি হ্যাড অ্যাটেন্ডেড দ্য মিটিং বিফোর। এখানে আপনি দেখতে পারবেন হ্যাড আছে, অ্যাটেন্ডের সাথে ইডি যুক্ত আছে, দ্যাট মিনস ইট ইজ ইন ভার্ব 3। তারপরে এখানে বিফোরও দেওয়া আছে। সেকেন্ড সেন্টেন্স আপনারা দেখুন, উই হ্যাড নট ডেলিভার্ড দ্য বক্সেস। এখানে হ্যাড আছে, তারপর ডেলিভারের সাথে ইডি লাগানো আছে, দ্যাট মিনস ইট ইজ ইন থার্ড ফর্ম। সো হ্যাড প্লাস ভার্ব 3 আছে। থার্ড সেন্টেন্স যদি আপনারা দেখেন, সো ইউ হ্যাভ হ্যাড হিয়ার, তারপর পলিউটেড আছে, দ্যাট মিনস পলিউটেড হয়, সো হ্যাড ভার্ব 3 আছে। সো এটা দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে দিস ইজ ইন পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবেই আপনাদেরকে চিনতে হবে, বিকজ আইডেন্টিফিকেশন ইজ ইম্পর্ট্যান্ট। এবার যেহেতু আইডেন্টিফিকেশনটা হয়ে গেছে, লেট আস কুইকলি গো টু দ্য রুলস। আমরা এবার রুলস দেখব। সি, অন্যান্য টিচার্স বা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে অনেক ভিডিও আপনারা পাবেন। দেয়ার আর নিউমারাস রুলস দ্যাট টিচার্স আর ডিসকাসিং, অ্যান্ড আই এম নট এগেইনস্ট ইট। ওই রুলসগুলোও ঠিক আছে, কিন্তু আমি এখানে শুধু আপনাদেরকে একটাই রুল করাবো ফর দ্য টাইম বিং, বিকজ এই ভিডিও সিরিজ শেষ হলে পরে আমি আপনাদেরকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন্সগুলো কালেক্ট করে, ওইগুলোকে করে সলভ করে আপনাদেরকে আমি দেখাবো, অ্যান্ড ইউ উইল সি যে কোন টেন্সটা বেশি আসে বা কোন স্ট্রাকচারটা বেশি আসে। সো এটার মধ্যে আমরা শুধু একটাই রুল করবো। দেয়ার আর আদার রুলস ফর শিওর, আপনি দেখতে পারেন ইফ ইউ ওয়ান্ট, বাট আমি এটাই করাবো, বিকজ এটা সব থেকে বেশি এক্সামের মধ্যে দেখা যায়, এক্সামের মধ্যে সব থেকে বেশি এটা আসে। চলুন রুলটাকে দেখি। দেখুন রুলটা কি বলছে। রুলটা বলছে এক্সপ্রেসিং টু পাস্ট অ্যাকশনস দ্যাট স্টার্টেড সাইমালটেনিয়াসলি, মানে দুটি অতীতে কাজ শুরু হয়েছিল সাইমালটেনিয়াসলি, অলমোস্ট অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, অলমোস্ট সেম টাইম মানে একেবারে সেম সময়ে না, একটা একটু আগে হয়েছে, আগে স্টার্ট হয়েছে, আর একটা একটু পরে স্টার্ট হয়েছে। সো যেটা আগে হয়েছে, রাইট, যেটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তার মানে আপনাকে হ্যাড প্লাস ভার্ব 3 ওই টেন্সের মধ্যে বসাতে হবে। আর যেটা পরে শুরু হয়েছে সেটা হবে সিম্পল পাস্ট টেন্সে, মানে আপনাকে ভার্ব 2 বসাতে হবে। মানে সিম্পল পাস্ট টেন্স আমি আপনাদেরকে আগে করিয়েছি ভিডিও 5, দেখে না থাকলে দেখে নেবেন। তো এখানে আমরা বুঝবো কী করে অতীতের মধ্যে দুটো কাজ হয়েছে। একটা এইজ ওল্ড সেন্টেন্স আছে আমাদের বাংলায়, যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দিস ইজ ওয়ান সাচ ক্লাসিক সেন্টেন্স যেটা আমাদেরকে অনেকবার টিচার্সও শিখিয়ে থাকেন। সো উই আর টকিং অ্যাবাউট দ্যাট টেন্স অনলি। তার মানে অতীতের দুটি কাজ হয়েছে, এবং একটা আগে হয়েছে, তারপর আরেকটা হয়েছে। সো যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে যাবে, আর যেটা পরে হবে সেটা সিম্পল পাস্ট টেন্সে যাবে। আচ্ছা, আমরা উদাহরণগুলো দেখি, তখন আমরা এটাকে বুঝতে পারবো। সো আমি আপনাদের জন্য এখানে কয়েকটা উদাহরণ নিয়েছি। দের আর 5 এক্সাম্পলস। প্রথমে আমরা ফার্স্ট 3 থেকে করে ফেলি। এক্সাম্পল 1টা আপনারা দেখুন। আচ্ছা, আমি এখানে দুটি ড্যাশ দিয়েছি, ইউ ক্যান সি আফটার শি, তারপরে ড্যাশ আছে, তারপর শি ড্যাশ গো
টু স্লিপ ড্যাশ আছে, কিন্তু এক্সামের মধ্যে একটা আসবে, যে কোনো ওয়ান সাইড আসবে এবং ইউ উইল বি গিভেন 4 অপশনস। আপনি 4টে অপশন পাবেন অ্যান্ড ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট অপশন। ঠিক আছে, এডিআরই হোক, যে কোনো এক্সাম হোক, মোটামুটি ইংরেজি যেই পরীক্ষাতে থাকবে সেখানে এভাবেই আসবে। তো এবার আমরা সেন্টেন্সটাকে পড়ে এটার কনটেক্সচুয়াল মিনিংটাকে গ্র্যাস্প করার চেষ্টা করি। আফটার শি টেক হার ডিনার শি গো টু স্লিপ। তো এখানের মধ্যে আফটার শব্দটা আছে, এতে বোঝা যায় যে ও ডিনার প্রথমে করেছে, তারপর সে ঘুমোতে গিয়েছিল। সো দেয়ার আর 2 অ্যাকশনস দ্যাট হ্যাড টেকেন প্লেস হিয়ার। একটা হচ্ছে ডিনার করা আর আরেকটা হচ্ছে ঘুমোতে যাওয়া, রাইট? তো যেটা আগে হয়েছে, আফটার শি টেক হার ডিনার, অফকোর্স ডিনার করে তারপর ঘুমোতে যাবে, রাইট? কনটেক্সচুয়ালি আপনাকে সেন্স মেক করতে হবে। সো এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, তার মানে এটা হবে হ্যাড ভার্ব 3। সো আফটার শি হ্যাড, টেক থেকে হয়ে যাবে থার্ড ফর্ম টেকেন। আফটার শি হ্যাড টেকেন হার ডিনার মানে ডিনার করার পরে সে ঘুমোতে গিয়েছিল। সো দিস উইল বি ইন ভার্ব টু, গো ভার্ব টু হবে ওয়েন্ট। দিস ইজ হাউ ইউ আনসার। এক্সামের মধ্যে 3টি অপশন দেওয়া থাকবে, একটার মধ্যে দেওয়া থাকবে হ্যাড টেকেন, ওকে, এতে দেওয়া থাকবে, বিতে দেওয়া থাকবে মেবি গো ওর গোজ, সিতে দেওয়া থাকবে উইল টেক, আর ডিতে দেওয়া থাকবে ওয়েন্ট, এভাবে দেওয়া থাকবে আর কি, অ্যাকর্ডিং টু দ্য ড্যাশ, যে ড্যাশের জন্য আপনাকে কোয়েশ্চেন করা হচ্ছে, অ্যাজ পার দ্যাট ড্যাশ আপনাকে ওই কোয়েশ্চেন্সগুলো করা হবে। সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল ইন এক্সাম, বিকজ আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো টু দ্য পয়েন্ট, একদম স্পেসিফিক। ওকে, তারপর সেন্টেন্স 2টাকে আপনি দেখুন। সেন্টেন্স 2 কী বলছে? বিফোর দ্য টিচার এন্টার উই অলরেডি অ্যারেঞ্জ দ্য সিটস। সেন্স মেক করতে হবে, বিফোর দ্য টিচার এন্টার উই অলরেডি অ্যারেঞ্জ দ্য সিটস, তার মানে সিটসগুলো আপনি আগে অ্যারেঞ্জ করেছেন আর টিচার তারপরে ক্লাসের মধ্যে প্রবেশ করেছে। সো এখানের মধ্যে দিস উই অলরেডি অ্যারেঞ্জ দ্য সিটস, এটা আগে হয়েছে। সো উই হ্যাড হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, দেন ইউ হ্যাভ টু রাইট অলরেডি, আর অ্যারেঞ্জ থেকে হবে অ্যারেঞ্জড। তো প্রথম পোর্শন যেটা আছে বিফোর দ্য টিচার, সেটা সিম্পল পাস্ট টেন্সে হবে, দ্যাট মিনস এন্টার্ড। এগুলো কম্পিটিটিভ এক্সামে কীভাবে আসবে, লেট মি ফিনিশ দ্য সিরিজ অফ টেন্সেস, তারপর আমি 1-2 ভিডিও নিয়ে আসবো যেখানের মধ্যে আমি এগুলোকে ডিসকাস করবো। তো আপনারাই মেক শিওর করবেন যে ভিডিওগুলো আপনারা দেখবেন। সো বিফোর দ্য টিচার এন্টার্ড উই হ্যাড অলরেডি অ্যারেঞ্জড দ্য সিটস। সো এখানের মধ্যে প্যারামিটার যদি আপনাকে বলি, বিফোর আছে এবং মাঝে মধ্যে অলরেডি শব্দটাকেও ইউজ করা হয়। সো ইউ নিড টু কিপ অ্যান আই অন দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, থার্ড সেন্টেন্সটাকে দেখি তো। দে রিচ দ্য স্টেডিয়াম বিফোর দ্য ম্যাচ বিগিন। ওকে, এখানে কী আছে? দে রিচ দ্য স্টেডিয়াম বিফোর দ্য ম্যাচ, ম্যাচ শুরু হওয়ার আগে, তার মানে ওরা স্টেডিয়ামে আগে পৌঁছে গিয়েছিল। আর যে ম্যাচটা আছে, যে খেলাটা আছে, সেটা পরবর্তী সময়ে শুরু হয়েছিল, মানে তারপর শুরু হয়েছিল, দ্যাট ইজ হোয়াট ইট মিনস, রাইট? তার মানে প্রথম অংশ যেটা আছে দ্যাট শুড বি ইন পাস্ট পারফেক্ট টেন্স। সো সেটা হবে হ্যাড ভার্ব 3। সো দে হ্যাড রিচড দ্য স্টেডিয়াম বিফোর দ্য ম্যাচ। বিগিনের সেকেন্ড ফর্ম হবে বিগ্যান, বিগান। আচ্ছা, আপনাদেরকে ওই ইররেগুলার ভার্বের লিস্টগুলো আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। ওই লিস্টগুলো আপনাদেরকে শিখতে হবে ইফ ইউ আর রিয়েলি ইনটু কম্পিটিটিভ এক্সামস এবং ইংলিশ ইজ হিন্ডারিং ইউ, আপনাদেরকে ওইগুলো দেখে নিতে হবে। লেট আস প্রসিড উইথ 2 more examples here. সি এক্সাম্পল নাম্বার 4-এ কী দেওয়া আছে? এগেন আমি আপনাকে আবারও বলছি, ইউ হ্যাভ টু মেক সেন্স। সেন্টেন্সগুলো পড়ে আপনাকে সেন্স মেক করতে হবে। ইট ইজ নট ম্যাজিক, হয় না, বুঝেছেন? আপনাকে সেন্স মেক করতে হবে। হোয়াট এভার উই টিচার্স ক্যান ডু, উই আর ডুইং, বাট আপনাকে সেন্স মেক করতে হবে। সি, আই লক দ্য রুম আফটার আই গ্র্যাব দ্য কিজ। সো কোন কাজটা আপনি আগে করেছেন? ইউভ গ্র্যাব দ্য কিজ, তাই তো? মানে চাবিগুলো আগে নিয়েছেন, তারপর রুমটাকে লক করবেন। রুম আগে লক করলে চাবি কীভাবে নেবেন? সো ইটস লাইক আ সেন্স মেক করতে হবে। বাট এক্সামে 2 পোর্শন আসবে না, ইট উইল কাম অনলি 1 পার্ট। মেবি লক পোর্শনটা আসতে পারে, না হয় গ্র্যাব পোর্শনটা আসবে। সো ইন এক্সাম ইট বিকামস ইজিয়ার। সো আই লক দ্য রুম আফটার আই গ্র্যাব দ্য কিজ, তার মানে গ্র্যাবিংটা আগে হয়েছে, পাস্ট পারফেক্ট হবে। সো আই হ্যাড গ্র্যাবড দ্য কিজ, আর প্রথম পোর্শনটা ভার্ব টুতে হবে, তার মানে ইডি লাগবে। সো আই লকড দ্য রুম
আফটার আই হ্যাড গ্র্যাব দ্য কিস, মানে চাবিগুলো নেওয়ার পর আমি রুমটাতে তালা মেরে দিয়েছিলাম। পাস্টের মধ্যে মানে অতীতের মধ্যে দুটি কাজ হয়েছে, একটি আগে হয়েছে, একটি তারপর হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। অনেক কোয়েশ্চেন থাকতে পারে যখন আপনারা আমার এই ভিডিওসগুলো দেখবেন, লাইক এটা কিন্তু আমি আপনাদেরকে কমিউনিকেশন শেখাচ্ছি না, আই এম নট টিচিং ইউ হাউ টু স্পিক ইন ইংলিশ। আমি আপনাদেরকে কম্পিটিটিভ এক্সামের মধ্যে কী করে, লাইক ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট অপশান অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ দ্য এক্সামে কীভাবে আপনাদেরকে ভালো মার্কস আনতে হবে, তুলতে হবে। আই এম টকিং অ্যাবাউট দ্যাট অনলি ইয়ার। সেন্টেন্স নাম্বার 5টা দেখুন। শি আনসার দ্য কোয়েশ্চেন্স বিফোর এনি আদার স্টুডেন্ট ক্যান আনসার। এখানে কী হয়েছে, মানে সে উত্তরগুলো আগে দিয়ে দিয়েছে, অন্যান্য স্টুডেন্টসরা উত্তর দেওয়ার আগে সে উত্তরগুলো দিয়ে দিয়েছিল। তার মানে এখানে সে উত্তরটা আগে দিয়েছে, সো শি হ্যাড আনসার্ড হবে। আর বিফোর এনি আদার স্টুডেন্ট ক্যান আছে, ক্যানের পাস্ট ফর্ম হবে কুড। সো দিস ইজ হাউ ইউ ডু ইট। এইভাবেই আপনাদেরকে এক্সামে সেন্টেন্সগুলোকে চিনতে হবে, এবং এই টেন্স থেকে আমি বলবো 70 to 80% যে কোয়েশ্চেন্সগুলো হয় কম্পিটিটিভ এক্সামে, এইগুলো এই রুল থেকেই আসে, অন্য কোনো রুল থেকে এমন একটা দেখা যায় না, বিকজ টেন্সের মধ্যে কিছু জিনিস স্পেসিফিক আছে। এনিওয়েজ, দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আই এম সরি ফর দ্য নয়েজ, একটু নয়েজ আসতে পারে এদিক ওদিক থেকে, সো সরি ফর দ্যাট, বিকজ আমি দিনের বেলা এই ভিডিওকে রেকর্ড করছি। আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখবেন। তো আমি কন্টেন্টগুলো শেয়ার করছি না, বাট সুন ইনাফ আই উইল শেয়ার কিছু কন্টেন্ট। সো স্টে দেয়ার, স্টে টিউনড। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। দিস ইজ নাহিদ স্যার, সাইনিং অফ।